হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, সবকিছুই কিন্তু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলা। আমি ভাবছিলাম আজকে বেরোবো না, কিন্তু তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে সন্ধ্যাবেলা কোথাও একটু ঘুরতে যাব। তো এর জন্য আমি বেরোচ্ছি। আসলে সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, আর ইচ্ছাও করছিল না। সেটা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, কারণ আমার মুখটা আজকে খুবই বাজে লাগছে। মুখে না আজকে আমি ক্রিম মেখেছি, না কিচ্ছু মেখেছি, এমনি এমনি বেরিয়ে গেছি। তো প্রথমে যেখানে গিয়েছে সেটা হচ্ছে ফ্যাশন আর ফিউশনে। এখানে গিয়ে সবার ফার্স্টে যেটা পছন্দ হলো এই সুন্দর সুন্দর রং পেন্সিল, তারপর স্কেচ পেনগুলো। ভাবছিলাম কিনবো এই কৌটাটা শুদ্ধই, কিন্তু এগুলো এত দাম। কিন্তু ইচ্ছা থাকলেও আমি ভাবছি যে একদমই কিনবো না, কারণ একটা বক্সের দাম 500 টাকা, 1000 টাকা। তো আমি ভাবলাম যে না, থাকবো, বা আমাদের দোকানে যেটা আছে সেটা নিয়েই কাজ চালাতে হবে, কারণ এরকম তো কোনো দরকার নেই। আসলে এখান থেকে অনেক কিছুই কিনেছি। কেনার পর তারপর বিল ঠিল দিয়ে তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টাইল বাজারে। আসলে স্টাইল বাজারে গিয়েছি কিন্তু আমার নিজের জন্য না, আসলে ভাস্কর এসেছিল, কারণ ও হচ্ছে গ্যাংটকে যাবে। তো ওর জন্য জ্যাকেট লাগতো, এর জন্য গেছিলাম হচ্ছে ফ্যাশন অ্যান্ড ফিউচারে, কিন্তু ওখানে গিয়ে একদমই পছন্দ হয়নি। তো তারপর ভাবলাম যে স্টাইল বাজারে যাই, কারণ স্টাইল বাজারে না আমি কিছুদিন আগেই গিয়েছিলাম। ওখানে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে। তো আমি বললাম যে এর জন্য স্টাইল বাজারে চলো। আর সত্যি কথা বলতে যাওয়ার সাথে সাথে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, কারণ ওখানে তো প্রচন্ড ঠান্ডা, আর 0 পয়েন্টেও যাবে, ওখানে খুবই ঠান্ডা। তো এই জন্য কিন্তু এই জায়গাটা প্রচন্ড বড় হয়েছিল। তো এটার থেকে আরো 2 সাইজের ছোট জ্যাকেট ও কিন্তু অর্ডার করে দিয়েছে, ওর বাড়িতে পৌঁছে যাবে। তারপর গিয়েছিলাম হচ্ছে একটু পার্ক রোডে। দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে এটা হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে সাজিয়েছে। এত সুন্দর লাগছে যে কি বলবো। এটা কিন্তু এই বছর ফার্স্ট টাইম হলো। আসলে ভাবছিলাম ভিতরে ঢুকবো, তারপর ভাবলাম যে না, এখন ভিতরে ঢুকবো না, আসার সময় তখন ভেতরে ঢুকবো। এখন যাবো হচ্ছে কোথাও একটা খেতে। আচ্ছা চলো তোমাদেরকে বলি এই কয়েকদিন আমি কেন ভিডিও দিতে পারিনি। আসলে 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বরের ভিডিওগুলো এগুলো কিন্তু সবই ওর ফোন থেকে করা, মানে ভাস্করের ফোন থেকে করা। আর আমার ফোনে করা হয়নি এই কারণেই, কারণ আমার ফোনে ক্যামেরাটা অনেকটা ভালোই না। তো ও যখন থাকে তো ওর সবসময় আমি ওর ফোন দিয়েই করি। তো এই জন্য ভিডিওটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি একদম ভুলে গেছিলাম। তারপর ও ওর বাড়িতে চলে গেছিল আসাবে, আর ও আসেনি। তো ও অনেক লেট করে এসেছে, মানে অনেক দিন পর। তো তখনই আমি কিন্তু ভিডিওটা নিয়েছি, আর দেখো তোমাদের সাথে এখন শেয়ারও করছি। মানে অনেক লেট হলো ঠিকই, কিন্তু আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। এই ঠান্ডার মধ্যে কিন্তু তারপর আমি চলে আসছি হচ্ছে চিকেন রোলসে, কারণ আমার না চিকেন রোলসে খাওয়া অসম্ভব ভালো লাগে। একটু বেশি লেট করে খাবার দিতে এটা ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার কিন্তু আমার খুবই ভালো লাগে। তাই এসে সবার ফার্স্ট টাইম অর্ডার করে দিয়েছি হচ্ছে মিক্সড চাউমিন, কারণ আমার না মিক্সড চাউমিনটাকে এত ভালো লাগে যে কি বলবো। তারপর নতুন করে এখন আমি একটা অরিও শেক ভালো লাগে, কারণ কয়েকদিন আগে এই দিদির সাথে এসে এই অরিও শেকটা খেয়েছি। খাওয়ার পর আমার এত ভালো লেগেছিল, তো আমি ভাবলাম যে আজকে আমি সেম এই অরিও শেকটাই অর্ডার করবো, কারণ এই অরিও শেকটার মধ্যে না খুব একটা বেশি মিষ্টি না। আর আমি না মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করি না, মানে আমার মুখ মেরে আনে। তো এর জন্য আমি ভাবছি যে অরিও শেকটা অর্ডার করবো। আর এইটা খেতে এত ভালো লাগছিল যে কি বলবো। আচ্ছা তোমাদের এরকম কার কার হয় যে ঠান্ডার দিনে
এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, আবার কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। আর দেখো আজকে মুখের অবস্থা আমার কিরকম, মানে কিরকম লাগছে। আমি বলছিলাম আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে বেরিয়েছি, এখানে খাওয়া দাওয়া করে তারপর অনেকটাই লেট হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার ফোন থেকে করা। দেখো কতটা বাজে, মানে এবার ভাবছি যে ফোন না কিনলে আমার হবেই না। তারপর চলে আসছি হচ্ছে পার্ক রোডে, কারণ অনেকক্ষণ থেকে ভাবছিলাম আসবো, তারপর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো ভাবছি যে আর লেট করবো না, এখন কিন্তু এদিক দিয়ে ঘুরে একটুখানি দেখে তারপরে চলে যাব। আর এখানে দেখো কত খাবারের দোকান, মানে ভেলপুরি, চাট, বিরিয়ানি, মানে ফিশ ফ্রাই, অনেক কিছু। আর আমি কিছুই এভাবে খেতে পারিনি, কারণ আমার যেহেতু পেট একদমই ভরা ছিল। আর জানো তো আজকে সন্ধ্যা 6টার সময় আমি ভাত খেয়েছি, কারণ একটু বাইরে গেছিলাম, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল, তাই আমি অনেক লেটে ভাত খেয়েছি। তো ভাবলাম যে একটু গরমের মধ্যে আর কিছু খাই না খাই, চা কিন্তু খাওয়াই যায়। তো মাটির ভাঁড়ে এজন্য একটা চা নিয়ে নিচ্ছি, আর চাটা অল্পই ছিল কিন্তু খেতে সত্যি কথা বলতে খুব ভালো ছিল। আর আমি না চা না খুব খেতে পারি না, কারণ খুব গরম হয়, আমি যতবারই চা খাই ততবারই আবার মুখ পুড়ে যায়। আর সত্যি কথা বলতে এখানেও সেম হয়েছিল, আমি চা খেতে খেতে আমার কিন্তু মুখও পুড়ে গেছে। আমার না কালকেও আসার ইচ্ছা আছে, কালকে যেহেতু 25শে ডিসেম্বর, কালকে কিন্তু আরো সুন্দর লাগবে, কারণ অনেক প্রোগ্রাম হবে, আরো অনেক ভিড় হবে। তো আমি ভাবছি যে কালকেও আসবো, আমি জানি না কত দূর হবে কি হবে। তো আজকে তো এসে রয়েছি, আর এখানে না আমি চাটা খাচ্ছি ঠিকই, আবার ভাবছি যে এই দুধ চাটা খাচ্ছি আবার আমার পেট খারাপটা হয়, কারণ আমি আজকে এত উল্টাপাল্টা খেয়েছি, মানে কি বলবো। আর এদিকে দেখো আমি কিন্তু এখন হাঁটছি, আর আশেপাশে কিন্তু সবকিছু দেখছি, এত সুন্দর লাগছিল। আমার মনে হয় কি এবার থেকে কিন্তু প্রত্যেক বছর এখানে যে প্রোগ্রামটা সেটা কিন্তু হবে, এত সুন্দর লাগছিল। প্রত্যেকবার তো পার্ক স্ট্রিটে হয়, পার্ক স্ট্রিটটা এত সুন্দর করে সাজায় যে কি বলবো। এবার কিন্তু আলিপুরেও সুন্দর করে সাজিয়েছে, খুব একটা নতুনত্ব লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 10টা, আর অনেকটা রাত হয়ে গেছে। আর স্কুটিতে যেতে না প্রচন্ড হাওয়া লাগবে আর প্রচন্ড ঠান্ডা লাগবে। তো আমি ভালো করে নাক, মুখ, চোখ সবকিছু একবার সুন্দর করে পেঁচিয়ে যাচ্ছি, যাতে আবার একদম ঠান্ডা না লাগে। কারণ আমার অলরেডি সত্যি, আমি যদি এক ফোঁটা ঠান্ডা লাগাই তো আমার তো জ্বরই চলে আসবে। আর কালকে আমার অনেক কিছু করার প্ল্যান আছে, সেগুলো একদম ভেস্তে যাবে। তো এর জন্য আমি ওনাটা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি, আর তারপর গ্লাভস পরেছি, মানে আমাকে যাতে একদম আমার শরীরে ঠান্ডা ঢুকতেই না পারে। আর দেখো আমাকে কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে, ততক্ষণ অবধি বাই বাই।